এই বাবা, আমি না ভুলেই গেছি যে ভিডিওটা অন আছে। আহ, আমার একদম মনে ছিল না। খুব বাজে ব্যাপারটা হলো। আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে আজকে একটু কথা বলবো। আম, একটা গল্প শোনাবো। আপনাদের কাছে 5টা মিনিট সময় হবে? বেশিক্ষণ না, জাস্ট 5টা মিনিট। যদি একটু সময় বের করতে পারেন তাহলে খুব ভালো লাগবে। গল্পটা একটা মেয়ের। আসলে সবার জীবনই মোটামুটি এক, নতুন করে কিছু বলার নেই। কিন্তু জানি তো, ওর একটা ভাই ছিল। ভাইটাকে খুব ভালোবাসতো। ছোটবেলায় ভাইটার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হলো, সে মারা গেল। ও তাও আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানিয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা করলো। পড়াশোনা করলো, বড় হলো। বড় হওয়ার পরে একজনকে খুব ভালোবাসলো, তাকে বিয়েও করলো। কিন্তু জানেন তো, কিছু মাস পরে বিয়েটা আর টিকলো না। ও অনেক চেষ্টা করলো, কিন্তু বিয়েটাকে টিকিয়ে রাখতে পারলো না। কিন্তু যেহেতু মেয়েটা খুব অদ্ভুত, ওকে দেখে কখনো বোঝাই যায় না যে ওর মধ্যে কত কিছু চলছে। সবসময় যেন একটা হাসি মুখ, সবসময় যেন সবাইকে খুশি রাখার চেষ্টা। আর সবাই খুব খুশিও থাকে ওকে আশেপাশে পেয়ে। ইনফ্যাক্ট রিসেন্টলি ওর বাবার একটা অসুখ করলো, আর ডাক্তার বলল যে ওর বাবাকে বাঁচিয়ে রাখা যাবে না। ওকে জীবনের সাথে লড়তে দেখলাম। নিয়তির সাথে লড়েও বাবাকে ঠিক ফেরত আনলো। আমার বোনের পড়াশোনাটাও এখন শেষ হয়েছে। নিজের দায়িত্বগুলোকে না খুব সুন্দরভাবে একটা একটা করে সম্পূর্ণ করেছে। সবাইকে খুশি রাখার চেষ্টা করছে আশেপাশে। কিন্তু জানেন তো, ওর ভেতরে কি চলছিল সেটা বোধহয় কেউ জানবার চেষ্টাও করেনি। ও ভেতরে ভেতরে না ভেঙে পড়ছিল। জীবনের সাথে লড়তে লড়তে একটা সময় পরে আর পেরে উঠছিল না। বারবার জীবনটাকে গুছিয়ে তুলবার চেষ্টা করছিল, কিন্তু তারপর একদিন জীবনটাকে না গোছাতে পেরে ও ভাবলো, জীবনটাকে তো গোছাতে পারলাম না, নিজেকে গুছিয়ে তুলি বলে একদিন ও সেজে ফেললো। খুব সাজিয়ে তুললো নিজেকে, আর বলল সেই দিনটা ওর শেষ দিন হবে। জানেন তো, কি অদ্ভুত! আমাদের হাতে আজকাল সব সময় ফোন। আমাদের কত বন্ধু ফেসবুক ইনস্টাতে, কিন্তু এত বন্ধু থাকা সত্ত্বেও আমাদের কথা বলার লোক কেন কম এত? আমরা কারোর সাথে 2 মিনিট প্রাণ খুলে কথা বলতে পারি না। সবসময় পার্টি, ভিড়,
পোস্ট, লাইক, এগুলোর পেছনে লুকিয়ে থাকতে চেষ্টা করি। কেন বলুন তো? ও তো শুধু চেয়েছিল যে যদি 2 মিনিট কারোর সাথে মন খুলে নিজের জীবনের কথা বলা যেতে পারে। কিন্তু সেটাও কি আজকালকার দিনে খুব বড় একটা চাওয়া? সেটা বোধহয় আজকাল আর পাওয়া যায় না। তাই ভাবছিলাম যে আজকে ভিডিওটা করে আপনাদের সাথে যদি একটু কথা বলতে পারি, তাহলে বোধহয় মনটা হালকা লাগবে। আপনারা এখনো শুনছেন আমার কথা? আপনাদের বিনা কোনো স্বার্থে, বিনা কোনো কারণে আমার আমার কথাগুলো শুনলেন। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ করব আমি সত্যি জানি না। না, আজকে বোধহয় জীবনের শেষ দিনটা আর হলো না। জীবনটাতে এখনো বোধহয় বাঁচার কিছু আশা আছে। খুব ভালো থাকবেন।